হ্যালো, সবাইকে স্বাগতম সানন্যাস কিচেন ইউটিউব চ্যানেলে। আজকে আমরা বানাবো দারুণ টেস্টি পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছের ঝাল, যা আপনার রোজকারের মেনুতে আনবে দারুণ চমক। রেসিপিটা কিন্তু খুব সহজ আর স্বাদের দিক থেকেও একদম অসাধারণ। তাহলে চলুন দেখে নিই ধাপে ধাপে কিভাবে বানাবো এই রেসিপিটি। প্রথমে ট্যাংরা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে পরিমাণ মতন লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাছের গায়ে সমানভাবে নুন এবং হলুদটা লেগে যায়। এরপর কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তেল গরম হলে তাতে ট্যাংরা মাছগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এরপর ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব। ঢাকা খুলে আবার নাড়াচাড়া করতে হবে, কারণ দেখুন একটু লাল করে এখানে ছাঁটলে নিতে হবে মাছগুলো। মোটামুটি মাছগুলো প্রায় সাতলানো রেডি হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নেব। এই মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজের কুচি। এবার আলু আর পেঁয়াজকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলোকে একটু লম্বা লম্বা করে কেটেছি। এইবারে এই তিনটি উপকরণ খুব ভালোভাবে আমাকে মিশিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতন লবণ আর হলুদের গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। নাড়াচাড়া করে দেখে নিচ্ছি জলের পরিমাণটা। জলের পরিমাণ একটু বেশি দিতে হবে, কারণ এর মধ্যে আমি মাছগুলো দেব এবং মাছগুলোকে ভালো করে সেদ্ধ হতে দিতে হবে। তো সেই জন্য আমি জলটা একটু বেশি দিলাম। এর মধ্যে এবার ভাজা মাছগুলো দিয়ে নিলাম। দিয়ে নিয়ে একটুখানি মাছগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবারে 15 মিনিট মতন রান্না করার সময় দিতে হবে। দেখতে পাচ্ছেন ঢাকা খুলে নিয়েছি, মাছগুলো ফুটে উঠেছে। এবার গ্যাসকে করে দেবো বন্ধ, কারণ তৈরি হয়ে গেছে আমাদের পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছের ঝাল। এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর পরিবার বা বন্ধুদের সকলের সাথে ভাগ করে দিন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন। আর রেসিপিটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে তাহলে প্লিজ কমেন্টে লিখুন, আমি আপনাদেরকে আনন্দের সঙ্গে উত্তর দেব। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। পরের রেসিপিটি নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য টাটা।